বুধবার সকাল থেকে একটানা মুষলধারার বৃষ্টিতে গ্রামের রাস্তায় তৈরি হলো জল থই থই পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে রাস্তা জমা জলে জাল ফেলে প্রতীকী মাছ মেরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার চাঁচল ১ নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিয়া এলাকার। জানা গেছে বুধবার সকাল থেকে চাঁচলে একনাগাড়ে মুষলধারায় বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে চাঁচল ১ নম্বর ব্লকের টেংরিয়া এলাকার মূল রাস্তাটি কার্যত জলাশয়ের রূপ নেয়। রাস্তায় প্রায় হাঁটু সমান জল জমে যায়, ফলে চরম দুর্ভোগে পড়েন এলাকার সাধারণ মানুষ। যার প্রতিবাদে এলাকাবাসী একজোট হয়ে রাস্তায় নেমে জাল ফেলে প্রতীকী মাছ ধরে বিক্ষোভ দেখান। এলাকায় নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবিতে সোচ্চার হন। এলাকাবাসীর অভিযোগ, টেংরিয়া গ্রামের রাস্তার অবস্থা বেহাল, তার উপর কোনো নিকাশি নালা নেই। ফলে কিছুক্ষণের বৃষ্টিতেই গ্রামের মূল রাস্তায় জল থই থই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ ভোগান্তি উঠেছে চরমে। তারা দীর্ঘদিন ধরেই গ্রামে নিকাশি নালা তৈরির দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত নিকাশি নালা তৈরি হয়নি। সেই কারণেই বৃষ্টিতে জল যন্ত্রণার পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে তারা দ্রুত নিষ্কৃতি দাবি করছেন। এখন সমস্যা এই যে জল যেতে পারছে না কোনো মানুষ, কোনো ট্রেন নাই। এটা হাই রোড হওয়ার দরকার আছে, এটা হাই রোড হওয়ার দরকার। কিন্তু মেন সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যদি ড্রেনেজ সিস্টেম করা থাকে, সিনেজ সিস্টেমটা যদি ভালো করে থাকে, তাহলে এই জলের কিন্তু সমস্যা হবে না। ড্রেনেজ মেন সমস্যা না, মানে এই ড্রেনেজ না থাকার জন্য এই জলটা কিন্তু আটকে আছে। আজকে যদি এখানে এখন এই মুহূর্তে যেটা করতে হবে আর কি, যদি কোনো পাইপ দিয়ে ব্যবস্থা করে কোনো সিস্টেমের মাধ্যমে যদি এই জলটাকে বাইরে কোথাও ফেলানোর ব্যবস্থা হয়, তাহলে আপাতত এটা একটা সমাধান হবে। আর এরপরেই কিন্তু ড্রেনেজ যদি না করতে পারে, তাহলে কিন্তু এইভাবে আমাদের বছরের পর বছর সমস্যাটা থেকেই যাবে। এটার একটু সিরিয়াসনেস দেখানো দরকার আছে প্রশাসন কর্তৃপক্ষের। এটা সবাইকে অনুরোধ জানাবো আর কি, কর্তৃপক্ষকে, প্রধানকে জানাচ্ছি, ব্লক বিডিও সাহেবকে জানাচ্ছি, পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানাচ্ছি, জেলা পরিষদকে জানাচ্ছি। আমাদের সবার সঙ্গে কানেকশন কথাবার্তা হয়, কিন্তু ওনারা এখানে সরজমিনে ৪-৫ দিন ধরে এই গৌরিয়া টেংরিয়া পাড়ার মানুষজন আর কি এত ভোগান্তির মধ্যে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ এসে দেখে গেল না আর কি। এটাই সবথেকে আমাদের দুঃখের বিষয়। এই বিষয়ে চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেনকে ধরা হলে তিনি সমস্যা সমাধানের ব্যাপারে আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসবাণী শোনান। আজকে মকদমপুর অঞ্চলের টেংরিয়াপাড়া গ্রামে একটা জল নিকাশি নিয়ে সমস্যা হয়। সেখানটায় আমরা সেটা খবর পেলাম, আমাদের ওখানকার নেতৃত্বের মাধ্যমে খবর পেয়েছি। আমার বক্তব্য হচ্ছে যে ওটা বিগত দিনে এর আগের পঞ্চায়েত ছিল কংগ্রেসের, ওখানকার প্রধান ছিল কংগ্রেসের, তারা কোনো কাজ করেনি। আমাদের সবে ৮ মাস বসা হয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতিও ছিল না। আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি পেয়েছি, আমরা ওটা দ্রুত ব্যবস্থা করব। ওরা 5 বছরে যেটা করতে পারেনি, আমাদের সবে 8 মাস হয়েছে, এটা প্রথম বর্ষা হলো। আগামীতে বর্ষার মধ্যে সেই কাজটা আমরা দ্রুত সেরে ফেলার চেষ্টা করব, এটা আমরা আশ্বাস দিতে পারি। আমরা সাধারণ মানুষের পাশে আছি এবং আগামীতেও থাকব। অন্যদিকে জল যন্ত্রণার প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া হরিজন পাড়ার বাসিন্দারা। এলাকাবাসী জলমগ্ন রাস্তায় মাছ ধরার জাল ফেলে বেহাল নিকাশি ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হন। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের এলাকায় কোনো সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই, ফলে অল্প বৃষ্টিতে গোটা রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে, রাস্তায় হাঁটু সমান জল জমছে। গ্রামবাসীদের আরও অভিযোগ, এই গ্রামে নিকাশি নালা তৈরির জন্য জেলা পরিষদ থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত অর্থে নিকাশি নালা তৈরির কাজের শিলান্যাসও হয়েছে, কিন্তু ওই পর্যন্তই, এখনো কাজ শুরু হয়নি। তাই নিকাশি নালা তৈরির কাজ শুরুর দাবিতে আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের অসুখ বিসুখ, আমরা হাঁটতে পারছি না, চলতে পারছি না। আমাদের কি রাস্তার মধ্যে জল জমায় আছে, এখন কেউ ব্যবস্থা নিচ্ছে না। কেউ কাকে আমরা বলবো? আমরা সরকারকে আবেদন জানাচ্ছি, এই যে ডেলিভারি কেসগুলো যেতে পারছে না, বাইরের মধ্যে থেকে যাচ্ছে, ডেলিভারি গ্যাস কত ভোগছে। আমরা কিরকম যাবো হসপিটালে? গাড়িগুলো কি আসছে এখানে? আমাদের গাড়িগুলো আসতে পারছে না, যাবো না। ওখানে জল আছে, জল যদি থাকে তো আমরা কিরকম ব্যবস্থা নেবো? তাই আমাকে ঘরের বাড়িগুলো মরে থাকবে? সরকার আমাকে দেখছে, আমাকে তামসা নিচ্ছে, আমাকে মজা নিচ্ছে, কেন বলবো না? জানাচ্ছি, এই যে প্রধানগুলো আসলো, প্রধানরা কথাই বলে ভোজন বলে ভোটে দিচ্ছে না, তো আমরা কাকে ভোটটা দিচ্ছি? তো সরকারকে আমরা কেউ আবেদন জানাবো না? আমরা ভোটটা কাকে দিচ্ছি? আমাদের বাড়ি থেকে বেরো যাচ্ছে না, শিশুর বাচ্চাগুলো বেরো যায় না। এখানে সমস্যাটা পানি, জলটা আমাদের নিকাশ হচ্ছে না কোথাও।
টেন্ডার পাস হয়েছে, টেন্ডার এখনো কোনো মেম্বার আছে আমাদের পাশে দাঁড়ায়নি। গুলির পাশে দাঁড়ায় আছে, বাড়ি সবার বাড়ি বাড়ি ডুবে আছে। হ্যাঁ, কতখানি জল? মোটামুটি 2 ফিট জল আছে। এখানে রাস্তার চলাচল আছে, কোনো বাইকওয়ালা আছে বিলোগান পড়ে যায়, পিছলে পড়ে যায়, বাইক জখম হয়ে যায়, সব রকমের মামুন্য বাড়িতে বিভিন্ন ইসে আছে। আমাদের মেম্বার আছে কোনো দায়িত্বভাবে কোনো ছিল পানিটা নিকাশ করে দিই, আমাদের পাশে দাঁড়ায়নি। এই বিষয়ে জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনকে ধরা হলে তিনি বলেন, নির্বাচনী বিধি কার্যকর থাকার কারণে নিকাশি নালা তৈরির কাজ শুরু করা যায়নি। নির্বাচনী বিধি সরে গেলেই কাজ শুরু হবে। ওই এলাকার মানুষ জল যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন। এর আগে জেলা পরিষদের তহবিল থেকে আমরা 10 লাখ টাকার কাজ ধরা হয়েছিল, সেটা শিলান্যাস করা হয়েছে। যেহেতু মডেল অফ কন্ডাক্ট চলছিল, মানে ভোট ডিক্লেয়ার হয়ে গেছিলো বলে কাজটা হয়নি। ভোটের পরে 4 তারিখের পরে কাজ শুরু হবে। আমি ঠিকাদারের সাথে কথা বললাম, কাজ হয়ে যাবে, কাজ শুরু করে দেবে। কিন্তু আমরা কোনো জাতপাত দেখে কাজ করি না। আমরা উন্নয়ন, মমতা ব্যানার্জি উন্নয়ন, সবাই সব জায়গায় উন্নয়ন। হিন্দু মুসলিম দেখে এটা কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়ন করে না। যেটা ওরা কথা বলে সেটা কিন্তু ভুল। আমরা কিন্তু সেটা যেখানে জল জমে থাকছে, জলটা যেন নিষ্কাশন করা হয়, সেই জন্য আমি জেলা পরিষদের অর্থ তহবিল থেকে আমি 10 লাখ টাকা কাজ করেছি।